দেখতে পেলে সকাল থেকে কেমন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে 11টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে উঠেছিলাম ওই 5টার দিকে, সোনার তো আজকে স্কুল ছুটি। আর সকাল থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমার দাদাভাই ওই জন্য আজকে বেরোতে পারেনি, আর বাড়িতেই আছে। এই দেখো কত জিনিসপত্র সব নামানো হয়েছে। আর এই দেখো বিয়ের টোপরগুলো জলে আর দেওয়া হয়নি, জানো তো, এর ভেতরে ভরা আছে। কতবার গঙ্গা স্নান করতে যাচ্ছি, দেওয়া আর হচ্ছে না। আর এখানে আলতা সিঁদুর সব, এই যে ফ্ল্যাক্সগুলো সোনা, এগুলো সব অন্নপ্রাশনে পেয়েছিল। আর এটা একটা আছে ননস্টিক চাকু, জানো তো এটা ভালো নয়, ওই জন্য এটার উপরে রেখে দিয়েছি। আর এই যে নিচে যে বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তাটায় হচ্ছে আমার বিয়ের দান আছে। আর এই যে চৌকিটা, এই যে রাখা আছে, এখানে চৌকিটা রেখেছি। চৌকি এবার একটা একটা ওই খাপ একটা একটা পরিষ্কার করা হবে, বার করবো, আর একটা একটা পরিষ্কার করা হবে। এই দেখো পরিষ্কার করতে দেখা হয়, আমি তো করতে পারবো না ওদিকটা। চলো ওগুলো মুছে দিই, মুছে তারপর ঢুকিয়ে দেবে। আর তোমাদের দাদাভাইকে বললাম তাহলে আজকে কি ঘরটা পরিষ্কার করবে, বললো তাহলে চলো করি। আর যেহেতু রান্নাও হয়ে গেছে আর সোনা তো বাড়ি আছে, আর একেবারে সকালে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আর একেবারে কাজে লেগে পড়েছি। এখন তো 11টা বাজে। আমার সকালের তো সব বাসি কাজ করে রান্না করে সব বাসন কোসনও সব মাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এইটা হচ্ছে আমার বিয়ের চৌকি। চৌকিটা কিন্তু প্রচণ্ড হারে ভারী, আর চৌকিটা না খুব বড়। যেহেতু বাড়িতে তৈরি করে দেওয়া হয়েছিল চৌকিটা, আর এত বড় চৌকি আমার কিন্তু কোনো কাজেই লাগে না, যেহেতু আমার বাড়িতে জায়গাটা খুব শর্ট, জানো তো। ওই অত বড় চৌকি রেখে পুজো করার মতো জায়গা কিন্তু আমার নেই। এই চৌকিটা শুধু কাজে লেগেছিল আমার যখন কার্তিক ঠাকুর পুজো হয়েছিল, আর তখন কিন্তু ওই চৌকিটা বার করা হয়েছিল। আর এই বস্তাতে তো তোমাদের ঘরে বললামই আমার সব দানপত্র আছে, কিন্তু এই দানপত্র এ থেকে কি আমার মা দিয়েছে, মানে বাপি দিয়েছে, আমি কিন্তু খুলেও দেখিনি, জানো তো। ওটা আমার কোনোদিন কাজেই লাগেনি যে ওতে কী আছে দেখব। আর যেহেতু আমার শাশুড়ি মায়ের তো অনেক বাসন কোসন আছে, ওই জন্য আমার ওইগুলো কিন্তু কাজেই লাগে না। আর এই দেখছো ছোট্ট একটা বেলু চাক্কি, এই বেলু চাক্কিটা হচ্ছে আমি ঠাকুর পুজোর, মানে আমার তো ঘরে লক্ষ্মী পুজো হয়, ওই লক্ষ্মী পুজোর সময় এটা আমি লুচি মানে বেলি, বড় আমার কেনা হয়নি, মেলা থেকেই ছোটোটাই কিনেছিলাম। আর এই দেখো এটা 100 টাকা দিয়ে একটা কড়া আমি কিনেছিলাম, কিন্তু কড়াটা খুব একটা ভালো নয়, জানো তো। একবার ডিম ভেজেছিলাম, মানে এটা ইউজ করা হয়নি, ডিম ভেজেছিলাম আর বেশ ভালো উঠছিল না, ওই জন্য এটা তুলে রেখে দিয়েছি। আর এই যে গোঁদল বাটিটা দেখো, এইটা হচ্ছে আমার কার্তিক পুজোরই গোঁদল বাটি, এটা ঠাকুরমশাই মানে দিয়ে গিয়েছিলেন। আর এই যে দেখো, এটা আমি বিয়েতে পেয়েছিলাম, কে দিয়েছিল জানি না, তবে এটা লাইট ল্যাম্পের মতো, মানে কি জিনিসপত্র আছে কিন্তু আমি নিজেই জানি না এর ভেতরে। মানে বিয়ের পরে একবার গোছানো হয়েছিল, তারপর থেকে কিন্তু আর ওটা গোছানোই হয়নি। আর এত অগোছালো হয়েছিল ওর ভেতরে, আর কিন্তু কোনো রকম জিনিস রাখা যাচ্ছিল না। মানে রাখা যাচ্ছিলো কি বলো তো, মানে রাখলেই মানে ওটা খুললেই তোমার ঘাড়ে পড়ে যাবে, এরকম অবস্থায় মানে রাখা হচ্ছিলো ঠেলে ঠেলে। ওই জন্য তোমার দাদাভাইকে বললাম আগে তুমি ওইখানটা পরিষ্কার করো, তারপর ঘরটা না হয় পরিষ্কার করব। আর দেখো এত বাসন কোসন, মানে সব হচ্ছে আমার বিয়েতে বাসন কোসন পাইনি, কিন্তু সোনার ভাতেতে না অনেক বাসন কোসন পেয়েছিলাম সেইগুলো। আর আমার শাশুড়ি মায়েরও কিন্তু অনেক বাসন আছে, মানে প্রচুর বাসন যাকে বলে। আমি তো কিছু সরি, আর মানে হাফের কম হচ্ছে আমি ছড়ি, আর হাফের বেশি হচ্ছে একটা বালতিতে আমি তুলে রেখে দিয়েছি। অত বাসন কোসন যেহেতু আমার লাগে না, কি করব ওগুলো। আর এই দেখো একটা কাপ, বাবাই কিন্তু আগের বছর জন্মদিনে এটা ওর দিদি মনে হয় দিয়েছিল যতটা সম্ভব। কি পেয়েছে আমি না নিজেই আমার মনে নেই, আমি ভুলে গেছি, সব উপরে তোলা আছে তো, তার উপর করে আমার খেয়াল থাকে না। অনেকগুলো টিফিন কৌটো পেয়েছিল, সব ছিল। আর দেখো এই পামচগুলো তো কালকে কিনে নিয়ে এসেছিলাম, আর এইগুলো কিন্তু তোমার দাদাভাই উপরেই তুলে রেখে দিয়েছিল, বললো একটা প্যাকেটে ভরে দাও, এখন উপরেই রেখে দেবো, যখন দরকার হবে তখন তুমি নামাবে। আর দেখছো উপরটা কিন্তু বেশ পরিষ্কার করে তোমার দাদাভাই গুছিয়ে দিয়েছে। আর এই যে দেখো প্যাকেটগুলো এমনি সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না, আর এগুলো সেই বিয়ের
তারপর সোনার অন্নপ্রাশনে সব যেসব হার আংটি সব পেয়েছিলো ওর সব ব্যাগগুলো ছিল, তো সব এই ব্যাগটার মধ্যে সব ভরে গুছিয়ে রেখে দিলাম, মানে দরকারে পলিথিনগুলো পাওয়া যায় না। আর এবার এই দিকটার পালা, ওই দিকগুলো তো হয়ে গেছে, আবার এই দিকটা এবার পরিষ্কার করলে উপরটা আপাতত পরিমাণ পরিষ্কার হয়ে যাবে, জানো তো। এইখানটা আছে বলে না অনেক সুবিধে, মানে বাড়তি জিনিসগুলো সব ওখানে তুলে দিলে কি হয়, বাইরেটা ঝোড় হয়ে থাকে না। এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এই চৌকিটাতেই কিন্তু আমি মানে লক্ষ্মী পুজো করি। এটা ছোটো মতো চৌকি, কিন্তু এটাও কিন্তু প্রচণ্ড ভারী। এটা তোমাদের দাদাভাই যখন আমাদের বাড়ির সব কাজ হয়েছিল আমার বিয়ের আগে, এইসব উপরের ওয়ার্ড্রপগুলো যখন হয়েছিল তখন কিন্তু মিস্ত্রি দিয়ে ওটা করিয়েছিল। ওটার কিন্তু পায়াগুলো ছিল না, আমাদের তো মা বলে বলে মানে ফেল হয়ে গেছে, তখন লাগাইনি, কিন্তু আমার বিয়ের পরে ওটাকে আমি পায়াটা লাগিয়েছি, কিন্তু ওটা খুব প্রচণ্ড ভারী। তোমার দাদাভাই নামিয়ে দেয়, আবার তোমার দাদাভাই কিন্তু তুলে দেয়। দেখো উপরটা পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি এবার দেয়ালগুলো মানে একটু ঝুল হয়েছিল ওইগুলোও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা ঝুল নেই, যেহেতু মানে মাঝে মধ্যেই ঝাড়া হয়, অল্প অল্পই ঝুল পড়েছিল, সেইগুলো একেবারে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর সোনা তো পাশের ঘরটায় শুয়ে শুয়ে ফোন দেখছিল। আর আজকে যেহেতু তোমার দাদাভাই কাজে বেরোয়নি, এত ফোন আসছে, মানে ফোনের উপর ফোন। সোনা তো রেগে লাল হয়ে যাচ্ছে, খালি ফোন আসছে, আমি তোমায় কতবার আর দিতে আসবো, তুমি ওদের ঘরে বলে দাও আর ফোন করতে হবে না। ওর বাবা বলছে আমার তো কাজের ফোন, আর আমি যেহেতু আজকে যাইনি সেহেতু তো আজকে আমার ফোন আসবেই। আর এই হচ্ছে কথা, তোমার দাদাভাই একবার করে কথা বলছে আর দেখো কাজ করছে। আর তোমার দাদাভাইয়ের যেহেতু সাইনাসের প্রবলেম আছে, ওই জন্য কিন্তু মুখে একটা গামছা বেঁধে নিল। আর এই জানলাগুলো কিন্তু আমি পরিষ্কার করি, আমি তো এমনি শুকনো কাপড় দিয়ে করি। আর তোমার দাদাভাই কিন্তু সার্ফ আর স্কচ ব্রাইট দিয়ে কিন্তু একেবারে ঘষে পরিষ্কার করে দিচ্ছে, আর আমাকে দেখাচ্ছে যে দেখো কত পরিষ্কার হয়ে গেছে। আর নিচের জানলাটা তো আমাদের খোলা হয় না, উপরেরটাই খুলি। আর তোমার দাদাভাই কিন্তু পরিষ্কার করে সুন্দর করে, মানে কম বলছে করবো যেহেতু একদম পরিষ্কার করেই করবো। দেখো আমি কিন্তু এখান থেকে ঘড়িটাও খুলে নিলাম, খুলে নিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ঝাড়ুটা কিন্তু আমি ভালো করে ওইখানটা দিতে পারিনি, কেন গোপাল ঠাকুরটা আছে তো, মানে ওর গায়ে লেগে যাবে, ওই জন্যই কিন্তু আমি আস্তে আস্তে করে ওখানটায় ঝেড়ে নিলাম। আর ঘড়িতে তো এখন 12টা 20 বেশি হয়ে গেছে, কিন্তু আমার ঘড়িটা তো 15 মিনিট ফাস্ট, অতটা এখনও কিন্তু বাজেনি। আমাদের দাদাভাই বাড়িতে থেকে কিন্তু আমার ভালোই হলো, সামনেই যেহেতু পার্বণ আসছে, আর ঘরটা পরিষ্কার করারও দরকার ছিল। আমি হয়তো এতটাও পরিষ্কার করতে পারতাম না, কেন আমি ওই উপরে সিঁড়িতে উঠে বা উপরটা একা আমি পরিষ্কার করতে পারতাম না। তোমার দাদাভাই আছে, ও পেরে দিল, আমি ধরে নিলাম বা মুছে তুলে দিলাম, এইটাই ঠিক আছে। আর ও জানলাগুলো ততক্ষণ ঘষছে, আর আমি দেখো আয়নার সামনেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। এইখানটা তবু আমার করা হয় মাঝে মধ্যেই, কিন্তু দুদিন অন্তর খুব নোংরা পড়ে গো, জানলা দিয়ে প্রচণ্ড ধুলো ঢোকে তো, আর এখানটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। পাখাগুলো তো থাকে, তোমার দাদাভাই যেখানটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়, তোমার দাদাভাই তো পাখাগুলো সরিয়ে দিল এদিকে, আর কালকে তো পাখাগুলোই পরিষ্কার করে পুরো মুছে দিয়েছে। ভালোই হয়েছে, ঘরের সমস্ত জিনিসই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই বিছানার চাদরটা দেখো, আমি যেহেতু তুলবো ওই জন্য আমি বললাম এখন পাতাই থাক, আগে নোংরাগুলো সব পরিষ্কার করে নিয়ে এতে যা নোংরা পড়বে সেগুলো একেবারে ঝেড়ে পরিষ্কার করে বিছানার চাদরটা একেবারে কেচে দেবো। আর আমার কিন্তু দুটো লাগেজ, জানো তো, একটা তো উপরে তোলা রইলো, আর একটা কিন্তু আমাদের মায়ের ঘরের খাটের তলাতে রাখা আছে, জানো তো। ওইতে শীতের জামা কাপড় রেখে দিই, আর এবছর কিন্তু শীতের জামা কাপড় লাগেজে তোলা হয়নি, শীতের জামা কাপড়গুলো বাইরের আলমারিতেই রয়ে গেছে, আর লাগেজটা খাটের তলায়। একটা উপরে তুলে রেখেছি, মানে দুটোই তোলা থাকতো, আর আমি নামিয়েছিলাম আর তোলা হয়নি। ওটা তো বাইরে পড়ে নোংরাই হয়ে গেছে, ওটা একদিন বার করে কিন্তু পরিষ্কার করতে হবে। আর সোনার ভাতে কিন্তু অনেক স্টিলের জিনিস পাওয়া হয়েছিল, জানো তো, স্টিলের গামলা, স্টিলের থালা, মানে অনেক কিছুই পাওয়া হয়েছিল, বা সোনার জিনিসও পেয়েছিল, কিন্তু স্টিলের জিনিসটা কিন্তু বেশিই পেয়েছিল। আর সেগুলো তো আমার সরা হয়নি, কেন শাশুড়ি মায়েরই তো অনেক আছে, ওইগুলো সরে আমি উঠতে পারি না। আর এইগুলো আর কি করে সরবো বলো, তাও কিছু কিছু গামলা আমি বার করেছিলাম, আবার কিন্তু গুছিয়ে উপরে তুলে দিয়েছি। আর দেখো ওখানটা আমি পরিষ্কার করে চলে এসেছি, এই আলমারির এইখানটায়। সোনা এত নোংরা করে, আমি যাই পরিষ্কার করব ও তাই অমনি নোংরা করতে ইচ্ছা করবে, এটা ওটা কাগজ কুচিয়ে আর করে সব নোংরা হয়, জানো তো। দুদিন অন্তর পরিষ্কার করলেও পরিষ্কার এখানটা আমার থাকেই না।
এই ঘরটা পরিষ্কার করতে কিন্তু আমার 2 ঘন্টা টাইম লেগে গেছিলো জানো তো। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে করছিলাম, তাতেও কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো। যেহেতু অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, আমি আলতো আলতো করে এগুলো পরিষ্কার করি, কিন্তু ওই জানলা ওই সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা হয় না, বা পাখাটা আমি উপরে অতটা লেগাল পাই না। আমি যেটুকু মানে লেগাল পাই সেইটুকু আমি কিন্তু হাত বাইরে মুছি, কিন্তু ওইভাবে ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে আমি তো ওটা পারি না। আর ওগুলো কিন্তু তোমাদের দাদাভাই মানে মাঝে মধ্যে করে দেয়, এবারে কিন্তু অনেক দিনই করা হয়নি জানো তো, ওই জন্য বেশ অনেকটাই ধুলো পড়ে গিয়েছিল। দেখো সোনার বইয়ের জায়গাটা কিন্তু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে দিলাম। এখানটা তো অগোছালো হয়ে যায় 2 দিন অন্তরই। আর দেখো ওখানটা পরিষ্কার করে, আর তোমাদের দাদাভাই কিন্তু এই টুলটার উপরে দাঁড়িয়ে কিন্তু ও উপরের জিনিসগুলো নামাচ্ছিল। আর খাটের ধারগুলোও কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো পাখাগুলো খালি কত নোংরা পড়েছে, পাখাটা প্রচণ্ড নোংরা পড়েছে। তোমাদের দাদাভাই কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ঘষে একেবারে পরিষ্কার করে দিচ্ছে। ও তো সিঁড়ির উপরে উঠেছে, আর আমি তো সিঁড়ির উপরে উঠে এগুলো পরিষ্কার করতে পারবো না। আর দেখো পাখাটা কত সুন্দর চকচক করছে। আর এবার এই দিকটা দেখো, এবার এই দিকটার পালা, ওই দিকগুলো তো হয়ে গেল। এবার এই দিকটা পরিষ্কার করলেই আপাতত পরিমাণ এই দিকগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এই যে হরিণগুলো দেখতে পাচ্ছ, একটা হরিণ আছে আর একটা হরিণের কিন্তু বাচ্চা আছে। এগুলো কিন্তু পিতলের হরিণ জানো তো, প্রচণ্ড পরিমাণ ভারী, মানে একা নামানো যায় না মনে হচ্ছে। বাচ্চাটা তবু একটু হালকা আছে, কিন্তু মাটা কিন্তু অনেকটাই ভারী। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু এসিটা এটা খুলেও কিন্তু পরিষ্কার করে দিল। যে পরিষ্কার যেহেতু করছি সবটাই করব। আর এই উপরটায় দেখছো সেই সোনার জন্মদিনে কি পার্টি পপার নাকি সেই করা হয়েছিল, ওইগুলোর চিকচিকিগুলো পুরো এই উপরে পুরো ভর্তি হয়ে গেছে। তোমার দাদাভাই তো ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করে দিচ্ছে। আর এই দেখো হরিণগুলো কিন্তু আমি সুন্দর করে মুছে দেবো, মুছে আর আবার যেইখানে ছিল কিন্তু সেইখানেই তুলে দেবো। এই হরিণটা জানো তো এই আলমারির উপরে তোমার রাখা থাকে। আর এই যে ছোট হরিণটা দেখছো, এই ছোট হরিণটা কিন্তু একবার পাটা ভেঙে গেছিলো জানো তো। এই যে পাটা মুছছি ওই পাটা ভেঙে গিয়েছিল, তোমাদের দাদাভাই আবার ওটা শিখিয়ে আড়াইল না কি দিয়ে ওটা জুড়ে দিয়েছে। আর তখন খুব একটা ভালো করে জোড়েনি, ওই পাটা ভেঙে গিয়েছিলো। আর আমি যেই আলমারিটা খুলেছি, যাই আলমারিটা নোড়া পেয়েছে না, ওই হরিণটা উপর থেকে পুরো আমার হাতের উপরে পড়েছিল একবার, প্রচণ্ড হারে লেগেছিলো জানো তো। এগুলো তো পিতলের অনেকটা করে ভারী, মানে মাথার উপরে পড়লে মাথা পুরো ফেটেই যাবে এমন হচ্ছে অবস্থা। আর ওই জন্য নিচই তো রাখা হয় না, বা রাখারও সেরমভাবে আমাদের তো জায়গা নেই, ওই জন্য তোমার দাদাভাই ওই আলমারির মাথার উপরে তুলে রেখেছিল। আর সোনার গাড়িগুলোও তো আলমারির উপরেই তোলা আছে, নিচই কোথায় রাখবো। আর ও তো কোনো জিনিস নিয়েই খেলে না, মানে কোনো গাড়ি বলো কিছু নিয়েও খেলে না। ও খালি ফোন চেনে আর কিছু চেনে না, খালি ঘুরবে ফিরবে, মা ফোন দাও আর পাপা ফোন দাও। আর পাপা কাজ থেকে এলে তো ভালোই হয়, আমি তো খুব একটা দিতে চাই না বলে ওর পাপা কাজ থেকে এলেই দাও এবার ফোন দাও, আমি ফোন দেখবো। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব জন্মদিনে পেয়েছিল, 5 বছরের জন্মদিনে। 5 বছরের জন্মদিনে এত কান্নাকাটি জানো তো, সবাইকে বলেছে যে আমাকে গাড়ি দেবে, না হলে কিন্তু জন্মদিনে ঢুকতে দেওয়া হবে না, খেতেও দেওয়া হবে না, মানে এত দুষ্টু। এবার সবাই মোটামুটি গাড়িও দিয়েছে, মার এমনি জামা প্যান্টও দিয়েছিল। আর আমার মা গাড়ি দেয়নি, জামা প্যান্ট এনেছিল। আমার মা আসে কি কান্নাকাটি, তুমি আগে বলো গাড়ি এনেছো কি তবেই ঢুকবে, না হলে কিন্তু তুমি বাড়িতে ঢুকবে না। বুঝতে পারছি এইরকম হচ্ছে ব্যাপার। আবার বাপি পয়সা দিল, আমরা সিঙ্গুর গিয়েছিলাম, আবার ওর জন্য কিন্তু একটা গাড়ি কিনে আনা হয়েছিল। আর এই যে দেখো এরোপ্লেনটা, এটা কিন্তু অনেক দিন আগে ছোট যখন ছিল তখনই কিনে দেওয়া হয়েছিল। দেখছি আজকে দেখছি চাকাটা দেখছি ভেঙে, কবে ভেঙে ফেলে দিয়েছে জানি না। আর এইটা কিন্তু অনেক টাকাই দাম নিয়েছিল জানো তো, কিন্তু এটা কদিন খেলেছে তার ঠিক নেই। আর দেখছি চাকাটা ভেঙে ফেলেছে, ও আর কোনো কাজে লাগবে না। আর এইটা তো ওই যে মপ, ওই যে মোছার যে বাস্কটা, আমি ওটার থেকে বার করে নিই, এর ভেতরে কিন্তু সমস্ত খেলনাগুলো ভরে রেখে দিচ্ছি। যেহেতু ও আর গাড়ি নিয়ে খেলবে না, শুধু শুধু উপরে রেখে নোংরা করার কোনো মানেই হয় না, আর আমাকে বারংবার মুছতে হয়, তার থেকে এর ভেতরে ভরে রেখে দিই। যদি ইচ্ছা হয় খেলবে, আর যদি না ইচ্ছা হয় ওর ভেতরেই ভরা থাকবে। আশা করছি তো খেলবে না কোনো দিন নিয়ে। আর সমস্ত গাড়িগুলো কিন্তু ভেঙে ফেলেছে, একটা গাড়িও কিন্তু রাস্ত নেই, সমস্ত গাড়িগুলো ভাঙা, কার চাকা ভাঙা, কার কাঁচ ভাঙা, সব এই সব, একটা গাড়িও ঠিকঠাক নেই। আর এসব গাড়ি কি বলো তো, ব্যাটারির ব্যাপার তো, 6টা 7টা করে ব্যাটারি আছে, ব্যাটারি কিনতে কিনতেই মানে তোমার দম হালকা হয়ে যাবে, এরকম হচ্ছে ব্যাপার।
মানে কত যে ব্যাটারি, তো হচ্ছে রিমোটে ব্যাটারি আছে 2-3টে করে, আবার তার উপরে গাড়িতে কত ব্যাটারি কিনবো বলো। আর এমনি খারাপ করে ফেলেছে, ও ব্যাটারি দিলেও আর কিছু হবে না। আর এই দেখো গাড়িগুলো কিন্তু আমি মুছে মুছে সব পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই ছোটো ছোটো গাড়িগুলো খালি বাইরে রেখে দেবো, যদি কোনো দিন খেলে তো খেলবে। আর এই বড়ো গাড়িগুলো কিন্তু এই ডাব্বায় ভরে আমি একেবারে ঘরের খাটের তলায় ভরে রেখে আসবো। চলো কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে, তোমার আজকের ভিডিও ভালো হয়েছে, কিন্তু তোমার মুখে কোনো হাসি ছিল না। এর আগের দিনে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেইটার কমেন্টে কিন্তু ও বলেছে, না গো সেদিনটা আমার না মনটা একদমই ভালো ছিল না, ওই জন্য কিন্তু হাসিটাও আমার মুখ দিয়ে বেরোয়নি। এসকে স্টুডিও দিদিভাই বলেছে, অনেক সুন্দর ভিডিও, উপভোগ করলাম, ভালোবাসা রইল দি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। অমিতের রান্নাঘরের দাদাভাই বলেছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো ভিডিওটি দেখতে, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই, এইভাবেই আমার পাশে থেকো। এলোমেলো অফিসিয়ালের বনু বলেছে, কি সুন্দর ওয়েদার। হ্যাঁ গো, এখন বৃষ্টির ওয়েদার তো, কখন ভালো আর কখন মন্দ, কিন্তু তখন ওয়েদারটা খুব ভালোই ছিল। রোমা কিচেনের দিদিভাই বলেছে, একা খেও না দিদিভাই, আমাদেরও দিও, সেদিনে মাংস রান্না করেছিলাম, মানে ওটার কথাই বলেছে। হ্যাঁ একদিন চলে এসো আমার বাড়িতে, আমি অবশ্যই করে খাওয়াবো। অনামিকা কেকসের দিদিভাই বলেছে, খুব সুন্দর, সাপোর্ট করে পাশে থাকলাম দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য আমার, আর এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো। মালতী ভিলেজ লাইফের দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। তোমাদের সকলকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টিভির কাজটা পরিষ্কার করা হয়ে গেছে। আর তার মাঝখানে কিন্তু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, মুছিয়ে দিয়েছি, আর ও তো ওই ঘরে বসে বসে খেলা করছে, অনেকক্ষণ ধরে ফোন দেখছিল জানো তো, ফোনটা নিয়ে নিয়েছি, ওর পাপার ফোনটা দেখছিল, ফোনটা নিয়ে নিয়েছি, বলেছি খেলা নিয়ে খেলা করতে, ও ঘরের খাটে ও কিন্তু বসে বসে খেলা করছে। আর ও ঘরের খাটটার তো অবস্থা খুবই মানে বেহাল অবস্থা, মানে এই ঘরের বালিশগুলো সব তো ওই ঘরে রাখা হয়েছে, যেহেতু এই ঘরটা পরিষ্কার করা হচ্ছে, এ ঘরের সব বালিশ মানে যা কিছু ছিল সব ও ঘরের খাটের উপরে রাখা আছে। আর ওই ঘরে একটুখানি খাটটার মাঝখানে জায়গা আছে, ওইখানেই কিন্তু ও শুয়ে শুয়ে কিন্তু ফোন দেখছিল। আজ তোমাদের দাদাভাই বাড়ি ছিল বলেই কিন্তু এত মানে পরিষ্কারটা করা গেল, না হলে এত কিন্তু পরিষ্কার আমার একার দ্বারা তো সম্ভবই হতো না। আর আমার শরীরের অবস্থা তো তোমরা জানোই, শরীরের অবস্থা খুব একটা তো ভালো আমার নয়, কিন্তু তাও কি করব বলো, যেহেতু করতে হবে ওই জন্য কিন্তু কাজগুলো আমি করেই নিলাম। তোমাদের দাদাভাই আছে আরও ভালোই হলো, ও একটু গুছিয়ে পরিষ্কার করে দিল, আমি হলে তো এরকম আলগা আলগা করে মুছে দিতাম, আর তোমাদের দাদাভাই বলে তো দেখলে কত সুন্দর করে পরিষ্কার করে দিল। আর দেখছো উপরে কত গাড়ি ছিল, আমি কিন্তু সব গাড়িগুলো তো ওই বাস্কের মধ্যে ভরে রেখেছি, আর এই দুটো গাড়ি কিন্তু ওই বাস্কের মধ্যে ধরেনি বলে ভাবলাম উপরেই তুলে রেখে দিই। আর আমার তো ওর উপরটাতেই কিন্তু সিঁদুরটা তুলে রেখে দিই জানো তো, আলমারির উপরটাতে, নাহলে সোনা ফেলে দেবে সামনে থাকলে, ওই জন্য আলমারির উপরেই রেখে দিই। আর এদিকে দেখো আমার তো সব ঝাড়া মোছা পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দাদাভাই দেখেছো জায়গার ফ্যানগুলো জায়গাতেই কিন্তু রেখে দিয়েছে। আর দেখো বিছানার চাদরটায় কত নোংরা পড়েছে, বিছানার চাদরটা কিন্তু আমি পরিষ্কার করে ঝেড়ে নিয়ে আর বাইরে রেখে আসবো, দেখি কালকে যদি কাঁচা হয় কাঁচা হবে, নাহলে এখন রেখে দেবো, পরে কেচে নেবো। আর দেখো খাটের এই গদির নিচটা না খুব ময়লা ঢুকেছে, মানে কি করে যে ময়লা ঢোকে জানি না। আর এই যে গদিটা দেখতে পাচ্ছ কীরকম ছিঁড়ে গেছে, ওখানটায় একটুখানি কিন্তু ছেঁড়া ছিল, সোনা তাকে আঙুল গলিয়ে গলিয়ে পুরো ওখানটা ছিঁড়ে দিয়েছে। আর গদিটা তোমার দাদাভাই বলছে পাল্টানো হবে, এখন তো হয়নি, এখন কাজ চলে যাচ্ছে, থাক পরেই পরিষ্কার মানে পাল্টানো হবে।
আর দেখো সব তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার শুধু ঝাঁটটা দেওয়া বাকি আর মোছা বাকি। আর ওই যে দেখতে পাচ্ছ ফুলদানিটা, ওই ফুলদানিটা জানো তো আমি বিয়েতে কিন্তু পেয়েছিলাম, আর ওতে ফুলটা কেনা হয়েছিল, আর ফুলটা কিন্তু আমি সার্ফে দিয়ে পরিষ্কার করবো বলে বাইরে রেখে এসেছি, ওই জন্য ফুলদানিটা কিন্তু নামিয়ে নিচেতেই রাখলাম। আর শোনার জন্য তো নিচেই রাখতে পারি না, কেন কখন ফেলে দেয় বিশ্বাস তো নেই। ছোটো বাচ্চা থাকলে যা হয়, খেলতে খেলতে যদি ফেলে দেয়, ওটা তো চীনামাটির পড়ে ভেঙে যেতে পারে, ওই জন্য আমি নিচেতে রাখি না, উপরেই রাখি। আর এই দেখো কত নোংরা বেরোচ্ছে, আর ওই কাগজগুলোই কিন্তু বেশি বেরোচ্ছে, ওই চিকচিকের মতো কাগজগুলো মানে অনেক হয়েছে। আর দেখো কত নোংরা বেরিয়েছে ঘর থেকে। আর দেখতে পাচ্ছ গাড়ির উপরে বিছানার চাদরটা রেখেছি পাতবো বলে, কিন্তু এখন আর পাতবো না, এখন তো আর ভালো লাগছে না। ওটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বিছানার চাদরটা পাতবো। এখন এখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর তোমার দাদাভাই বললো তুমি স্নান করে নাও, অনেকটা লেট হয়ে গেছে, আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর যেহেতু ওই মানে ওই মপটা কেনা হয়েছে মোছার জন্য, তোমার দাদাভাই বলছে মুছবো, আর সোনা বলছে আমি মুছবো। আমি তাহলে মোছ তোরা দুজনে মিলে, আমি তাহলে স্নানটাই করে আসি। আর এগুলো কিন্তু আমি ফেলে দিয়ে তারপরে একেবারে স্নান করে নেবো। আর তোমার দাদাভাই কিন্তু অলরেডি মুছতে শুরু করে দিয়েছে। তোমাদের ঘরে তো আমি আগে থাকতেই বলি যে তোমাদের দাদাভাই থাকলে কিন্তু আমার অনেক হেল্প করে দেয়, জানো তো, মানে অনেকটাই হেল্প করে দেয়। আর কি বলবো বলো, তোমরা কি ভাবো সেটা জানি না, কিন্তু ও নিজে থাকতেই করে দেয়, যে আমাকে বলতে হয় তা কিন্তু নয়। চলো তোমাদের ঘরে এবার কিন্তু ঘরের ফাইনাল লুকটা দেখাবো, যে কেমন লাগছে আমার ঘরটা। এই দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি, মানে দুপুরবেলা এটা চেঞ্জ করেছি। আর এই দেখো বইয়ের জায়গাটা দেখো, দেখছো কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো এইখানটা দেখেছো কীরকম নোংরা ছিল, আর তোমার দাদাভাই কিন্তু গুচ্ছে পরিষ্কার করে দিয়েছে। কিন্তু কতদিন আর গোছানো থাকবে বলো, আবার অগোছালোই হয়ে যাবে। কিন্তু এখন তো আপাতত পরিমাণ পরিষ্কার আছে। এই দেখো এখানটাও কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমি হলে কি এত কিছু পারতাম বলো, আমি হলে তো এত কিছু পারতামই না। আর এই দিকটা কিন্তু অনেকটা চাপ কম আছে, এই দিকটা সেরকম কিছু বেশি কিছু নেই, ওই দিকগুলোতে রেখে দিয়েছে। এদিকে চৌকি আর দুটো বাসনের মানে বাসন আছে। চৌকিটা এখানটা রেখেছে বলতে এখানটা ফাঁকা না রাখলে না মানে নামাবার খুব অসুবিধা হয় এখান থেকে। আর আমার তো খুব একটা সুন্দর ঘর নয়, যেমন আছে তেমনই কিন্তু তোমাদের ঘরে পরিষ্কার করে আমি দেখালাম। আর ওই তো সোনার জন্মদিনের এটা আমি দেয়ালেতে কিন্তু মেরে রেখে দিয়েছি। আর ওই দিকে দেখো একটা গোপাল ঠাকুর আছে, খুব সুন্দর, ওটা আমার পছন্দের জিনিস। আর এখন ঘড়িতে দেখছো কিন্তু এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি কিন্তু সন্ধেবেলায় তোমাদের সাথে দেখাচ্ছি। এখন বাজে 6:15 এরকম বাজে। আমি কিন্তু তোমাদের সামনে ঘরটা দেখিয়ে তারপরে আমি সন্ধে দিতে যাব। আর এই দিকে দেখো পরিষ্কার চকচক করছে একবারে। এই দেখো ফুলটাও শুকিয়ে গেছে, কেচে দিয়েছিলাম, আমি এখানেই রেখে দিয়েছি। এই ফুলদানিটা কিন্তু এখানে থাকবে না, এটা কিন্তু এখানে থাকে না, এটা থাকে হচ্ছে উপরে, এটা উপরেতেই তুলে দেব, তুলে দেওয়া হয়নি, এটা কিন্তু উপরেই রেখে দেব। দেখছো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, আমার ঘর কিন্তু রং করা নেই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।